খায়রুম মিন ইহইয়াহা। সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত অপেক্ষা, সারা রাত জেগে জেগে নফল ইবাদত অপেক্ষা, ওই 1 ঘন্টা ওয়াজের মাহফিলে বসে মাসলা মাসাইল জ্ঞান অর্জন করে শুয়ে যাওয়া ব্যক্তিটা আল্লাহ দরবারে অতি প্রিয় হয়ে যায়। মান তালাবাল ইলমা ফাহুয়া কাফারাতুম মিমা মাদা। আমি রাসূল জানিয়ে গেলাম ইলমে শিক্ষার উদ্দেশ্যে যে মাহফিলে বসে অনুভব করে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, নিজের আযাবের জন্য একবার অনুশোচনা হয়, গজবের জন্য একবার ভয় হয়, মুরব্বিদের মওতের কথা একবার স্মরণ হয়ে যায়। আমি রাসূলুল্লাহ বলে গেলাম তার জীবনের ছোট বড় গুনাহগুলোকে আল্লাহ পাক এই জমিন থেকে কাফারা স্বরূপ মাফ করে দেয়, মাফ হয়ে যায়। ও বিবিকেরা, হে মায়েরা, বোনেরা, বেটিরা, হে আমার মুরব্বিয়ান গণেরা, যুবকেরা, আমাদের ঘরের ছেলে মেয়েগুলো যখন হেঁটে 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 উজু করে বগদাদি কায়েদা নিয়ে কোরআন শরীফ চালিয়ে আম্মা পাড়া টালিয়ে মাদ্রাসার দিকে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে আদেশ করে দেয়, আমার ফেরেশতারা যাও রিদা আল্লি তালিবুল ইলমি, ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই তোলাবায়ে ইলম ছাত্র ছাত্রীটাকে সম্মান দেওয়ার জন্য, খুশি করার জন্য তোমার ডানাগুলোকে বিছিয়ে দাও। সে চপ্পল পায়ে দিয়ে আসে, সে নেবি জুতো পরে আসে, চটাস চটাস আওয়াজ হয়, না 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 না, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম রিদা আল্লি তালিবুল ইলমি লা আসলিহাতাল মালাইকা, তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়, ও ডানা মেরে 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 ও মক্তবে সে পৌঁছে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই প্রতিষ্ঠান বাবা, গতদিন একটা প্রতিযোগিতা হলো, কুইজ প্রতিযোগিতা। হ্যাঁ, যারা ছিলেন তারা অনুভব করেছে কিভাবে দোয়া করতে হয়, একটা শব্দ ছেড়ে গেলে নাম্বার তার বাতিল হয়ে যায়, কথা বুঝলেন না? কিভাবে তাশাহুদ পড়তে হয়, কিভাবে দরুদ শরীফ পড়তে হয়, কিভাবে কলেমায়ে তাওহীদ পড়তে হয়, কিভাবে কলেমায়ে তানজিদ পড়তে হয়, কিভাবে কলেমায়ে মুজাম্মিল পড়তে হয়। হ্যাঁ, তাদের মধ্যে একটা জোশ এসেছে, আবেগ এসেছে। খারাপ হয়েছে, এই মজলিসটা খারাপ হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এখন সেই ছেলেপিলেরা এসে, তাদের গার্জেনেরা যদি সাইড থেকে এসে সেইটা দেখার জন্য একটু এসে যায়, তারা আদবের সঙ্গে এসে, তো ভাই বলছিলাম মেয়েছেলে এত আসছে, কিন্তু তাদের ছেলেপিলে এসে তাদের একটা আনন্দ যে আজ আমার মেয়েটা পেরে উঠবে, ফার্স্ট হবে, আমার ছেলেটা হবে, এই যে একটা আবেগ দিয়ে তারা আদবের সঙ্গে এসে দাঁড়িয়েছে। তারা কি খুব হারাম কাজ করে ফেলেছে? যখন পুরি জাপ করতে ঝমঝম করে কোদাল মেরে দিচ্ছে মাথায় কাপড় নিয়ে, হ্যাঁ, বুকে কাপড় পড়ে যাচ্ছে, তখন অসুবিধা হচ্ছে না। ফুল ছোঁয়াতি যে, হ্যাঁ, পাঁচজনের সঙ্গে গল্প করতেছে, গাই দেওয়ার সময় গয়লার সঙ্গে গল্প করতেছে, অসুবিধা হয়, তখন ফতোয়া বেরোয় না, কথা বুঝলে না? আর এই মজলিসে এসেছে আমার ছেলেটা কিভাবে উত্তর দেবে, আমার চিন্তা নিয়ে এসেছিল। হ্যাঁ, আমি একটা ফেসবুকে দেখছিলাম, বাচ্চাদের যাচ্ছে দেখাচ্ছে, সেটা দেখানো হচ্ছে, কথা বললে না? এগুলো ভালো জিনিস নয়। আমাদের ঘরের ছেলে পেলে ভুলগুলো করবে কেন? তোমাদের তো ওগুলো শেখা উচিত। হ্যাঁ, তুমি তো আমাকে বলতে পারতে হুজুর, আমি বলো কখনো ওই মেয়ে ছেলে বিপর্দা আসার পক্ষে নয়, কথা বললে না? আমি বলি তোমরা যখন গজলকেরা এই শিল্পী আসবে, সামনে বেটা ছেলেরা বলবে, এই আজকে দেখছো না মেয়ে ছেলে সামনে আছে, আদবে আছে তো, এই রকম বসবে, গজল গাইবে, আল্লাহর রহমত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন শিল্পী মেকআপ করেছে, আরে মেয়ে ছেলে দেখে দেখে ধুন দিচ্ছে, নাচ দিচ্ছে, দোলা খাচ্ছে, হ্যাঁ, কিনে দেখাচ্ছে, বগল দেখাচ্ছে, ঘড়ি দেখাচ্ছে, ডান্স দেওয়ার মতো করছে। এটা শরীয়তে জায়েজ হবে বলে মনে হচ্ছে? নিজেদেরকে ভাবতে হবে বাবা,
হ্যাঁ, এগুলোকে আমরা পছন্দ করি না। বা তোমরা ছেলেরা যদি যুবকরা এনে হই হই করো, আমি কি তোমাদের একবার বলার কথা বলে দিলাম, আমি কেন তোমাদের বারণ করছি? তোমাদের পায়ে যদি তোমরা মারা আমার এক কথা বুঝছো না, বোঝো না, ভালোবেসে বলছি, মনে কিছু লিখছ নাকি? মনে কিছু নিলে হবে না, বা তোমাদের বলার হক আমার আছে না? ভালো করে মাথায় রাখো। মিশকাত শরীফ বাবুল হিফজুল লিসান অধ্যায় হাদিস শরীফে রয়েছে, মা আহিবু আন্নি আরদালি ফাইন্নি কাযা ওয়া কাযা। অর্থের প্রবঞ্চনা দেখিয়ে হোক না কেন, বা কোন লোভ লালসায় হোক না কেন, আমি রাসূলুল্লাহ কারো সুর টান নকল করা পছন্দ করি না। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, किसी को नकल उतारना गिबत के मुहर्रमात में शामिल है। কথা বুঝো না, বুঝো না? গানের নকলে গজল গাওয়া গানের মতো হারাম। কিরাতের নকল, কারি সাহেবের নকল কারীরা, ওয়াজের নকল বক্তা করবে, জায়েজ আছে। জায়েজ জিনিসের নকল চলবে, কিন্তু না জায়েজ জিনিসের নকল চলবে না। যে সমস্ত গজল দেখবে, গান আর গজল দুটো পাশে দাঁড় করিয়ে দেবে, একই কেস। সে বাজ না বলো, আবার দু চারটা গজলে নড়ায় না, সেটাও শোনা যায়। এটা আমরা অনেক সময় অনুভব করি না। আমরা হয়তো সব জানতে পারি না কোন গান সব আমরা তো সব শুনিনি, কারণ আমাদের তো সে অতটা পরিবেশ হয়নি। একটা হয়তো শুনেছি কোথায় বক্সে, হয়তো জানোয়ার, পয়লা জানোয়ার করতে, তো সে পয়লা জানোয়ার টানোয়ার হচ্ছিল বলে চালাচ্ছে, আমরা হয়তো রাস্তাতে যাচ্ছি শুনেছি, এরকম হয়েছে। হ্যাঁ, কেউ 3 নম্বর জানোয়ার হয়েছে, কেউ 4 নম্বর জানোয়ার হয়েছে, কেউ 5 নম্বর। তোরা নাম্বার করে লিখে যাও, ওটা অসুবিধে কোনো ব্যাপার না, তোদের ব্যাপার, তোরা কোন নম্বর হবি। কিন্তু কথা হচ্ছে, সেই গানটার এই গজলটা দুটো জানে একা চলবে। হ্যাঁ, একটা নবীর শান গাইবে, একটা নবীর শানে গজল গাইবে, তার একটা ভাব হবে আলাদা। হ্যাঁ, সেখানে আল্লাহর রহমত হবে। হ্যাঁ, যেমন কোরআন পড়লে সব হয়, আমার নবীর সিরাত যখন আলোচনা হয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? নবীর শানকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে, তাই তো সেই নবীর মাদ্রাসায় পড়তে আসবে, তাই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, যাও তাকে ডানা বিছিয়ে সম্মান করো। ও নবী বাবারা, মিশকাত শরীফ 32 পৃষ্ঠায় দলিল এসেছে, ওই ছেলেটা, ওই মেয়েটা হাফেজে কোরআন, আলেমে দ্বীন যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হাত্তা হিতানো ফি জুফিল মা, মাছ পানিতে সাঁতার দেয় আর বলে, আল্লাহ এই আলেমে, এই হাফেজের ইজ্জতটা আল্লাহ বাড়িয়ে দাও, ওর সঙ্গে যেন আমার হাসর হয়। হাত্তা নামলাতুন ফি হুজুরিহা, পিঁপড়ে তার বাড়িতে, গাছে, কোটরে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, আর ওই সময়ে বলে, আল্লাহ ওই আলেমে, ওই হাফেজের সঙ্গে যেন আমার হাসর হয়। এত বড় নিয়ামত আল্লাহ রেখেছে, এত বড় দরজা আল্লাহ রেখেছে। ও নবী প্রেমিকেরা, এ আলেমে দ্বীনকে আল্লাহ, হাফেজে কোরআনকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে। রাসূল আমার বলেন, মান কারা আল কোরআনা ওয়া আমিলু বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলতে লেগেছেন, বাবা সাহাবারা, এ বাবা সাহাবারা, শুনে রেখে দাও বাবা, আমি রাসূল বলে গেলাম, মান কারা আল কোরআনা, যে কোরআন তেলাওয়াত করে, আমিলু বিমা ফিহি, তদনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা, আল মাশারে ময়দানে দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের মা বাপকে, হাফেজে কোরআন আলেমে দ্বীনের মা বাপকে আল্লাহ নূরের টুপি পরায়ে মাশারের ময়দানে ওঠাবে। কাসুইন জুইশ শামসে, সূর্যের কিরণের মতো চমক মারবে। আল্লাহ
আল্লাহর বান্দারা দেখবে কি এমন আমল করেছে, এত বড় নিয়ামত আলা হয়েছে। ও রব্বি আল্লাহ, এই বান্দা কি এমন আমল করেছে, তাই আজকে কিয়ামতের ময়দানে নূর চমকাচ্ছে। আমার আল্লাহ বলবেন না না না, এমন কোন আমল করে না, কিন্তু একটা ছেলেকে কষ্ট সাধ্য করে হাফেজে কোরআন আলেমে দ্বীন বানিয়েছিল। ওই ছেলেটা আমল করেছে বা আমল আলেম হয়েছে, ওই আলেমটা ওই ছেলেটা বা আমল হাফেজ হয়েছে। তাই আমার আল্লাহ পাক খুশি হয়েছে, আর মা বাপের নূরের টুপি মাথায় পরায় আল্লাহ উঠিয়েছে। কিয়ামতের ময়দানে যতক্ষণ না জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে সে সম্মানে আখ্যায়িত হবে। আমার আল্লাহ পাক ওই বান্দার সঙ্গে, ওই আলেমে দ্বীনের সঙ্গে তার মা বাপ, এতিম বাচ্চাদের জন্য তার নায়েবি মা বাপকে সঙ্গে করে এক সঙ্গে তাদের হাসর হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত বড় নিয়ামত আল্লাহর। তোমাদের মধ্যে সবথেকে ভালো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ভালো কে? খায়রুকুম ভালো মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহু এবং আমল করে। কথা বুঝে আসছে না? আসে না? হ্যাঁ, অতএব আমরা গ্রামবাসী সবাই চাইবো আমাদের ছেলে মেয়েগুলোকে প্রাথমিক শিক্ষাটা মক্তব থেকে দিয়ে তারপর তারা যে মাদ্রাসায় যায়, যেখানে যায় সেখানে গিয়ে পড়বে। তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে তারা আমলকারী হবে। আমরা মা বাবা আমাদের জীবনগুলো ধন্য হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। এজন্যই তো প্রতিষ্ঠান হয়েছে। আজ আমরা গ্রামবাসী আর্থিক সহযোগিতা দিয়ে, জান প্রাণ দিয়ে, আজ হাজার হাজার টাকা খরচা করে এইভাবে বাৎসরিক ভাবে ইসলামের সওয়াব কায়েম করি। এটাই তো আমরা অনুভব করা, এটাই তো আমরা বুঝাই। কেন আজ এত দূরে কেন? কথা বলে না, নিজেকে একটু ভাবাও। ও নবী প্রেমিকেরা শুনে রেখে দেন, হযরত মুঈনুদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি মাজাজিনুল হক জাদিদ কিতাবে দলিল এসেছে। বাবা হুজুর একজন বাকশিত আল্লাহর ওলি ছিলেন, যা বলতেন তাই হয়ে যেত, আল্লাহ কবুল করে নিত। হুজুরের একজন যুবক মুরিদ ছিল, সুলতানুল আজগার জিকিরে রত ছিল, সবকে ছিল। হুজুর আমার বলতে লেগেছেন, হে বাবা মুরিদেরা, ওই যুবক ছেলেটা আজ কয়েকদিন আমার দরবারে নাই, একবার খবর লাও না বাবা। খবর নিয়ে দেখে ওই ছেলেটার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে, তাই কয়েকদিন সে বাড়ি বিভিন্ন কাজে ব্যস্ত আছে, সে পীরের দরবারে আসতে পারে না। কয়েকদিন পরে যখন পীরের দরবারে এলো, ওই সময় হযরতে মুঈনুদ্দিন আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে, হে বাবা ছেলেরা, হে বাবা ছেলে, কি হয়েছে বাবা? বলে আমার আম্মা ইন্তেকাল করেছে। বলে হুজুর আমার সঙ্গে হাত তুলে দোয়া করো। হুজুর আমার ওই সময় বলছে, বাবা আমার সঙ্গে হাত তুলে দোয়া করো। বাবা হাত তুলে দোয়া করলেন, দোয়া করে বললেন, বাবা এবার একটু কাশফের মাকামে বসে যাও। এমনি করে হুজুর আমার হাকিকাতে জিকির কাশফুল কুবুরের ফয়েজ নিক্ষেপ করে দিয়েছে। বাবা আমার সঙ্গে জিকির করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবক ছেলেটা জিকির করতে 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 ঝাজ্জা 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 করে কাঁদতে কাঁদতে হা করে আওয়াজ করে চিৎ মেরে কেঁদে উঠেছে। আল্লাহর ওলি জিকে ছেড়ে দিলেন, হে বাবা যুবক কাঁদছো কেন বাবা? বলে হুজুর আমার আম্মা জান কয়েকদিন হলো ইন্তেকাল হয়ে গেছে, আর সেই আমার আম্মার কবরের আযাব আজ জিকিরের ভিতরে আপনি কি নিয়ামত দান করেছেন।
আল্লাহ আমার চোখ খুলে গেল, আমার মায়ের কবরের আযাব আল্লাহ আমাকে দেখায়। আল্লাহ আমাকে সচক্ষে দেখাতে লেগেছে আমার মায়ের কবরে আযাব হয়, মারনা জারি করে, কান্নাকাটি করে, দেখে আমি থাকতে পারি না, মায়ের কান্নার সঙ্গে আমার কান্নাটা মিলিয়ে দিলাম। তাই আমি জিকিরের ভিতরে ডুকরে কেঁদে ফেলেছি হুজুর। বলে বাবা আমার সঙ্গে দোয়া চাও। ও রাব্বি আল্লাহ, আজ মা মারা গেছে, বেটা আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ বেটা দোয়া কি মায়ের জন্য কবুল হবে না? বলার সাথে সাথে আমার আল্লাহ ইলহাম দ্বারা জানিয়ে দেয়, হে বাবা মঈনুদ্দিন তুমি আর দোয়া চেও না বাবা, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। ওই বেটাকে নিয়ে তুমি যখন হাত তুলেছ, তোমার হাতকে আমি আল্লাহ ফেরাতে পারি না, তোমার খাতিরে ওর মায়ের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিলাম। বাবা আবার আমার সঙ্গে জিকির করো। ও যুবক ছেলেটা পুনরায় জিকির করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে করতে ওই জিকিরের ভিতরে এবার যুবক ছেলে মুস্কে মুস্কে হাসতে হাসতে ফাতাবাসসামা দাহিকা, হা হা করে হেসে ফেলেছে। আল্লাহর ওলি জিকির ছেড়ে দিয়ে বলছে বেটা এতক্ষণ তুমি মায়ের আযাব থেকে কাঁদছিলে, কি এমন হালাত হলো যে তোমার মনে এবার হাসির বাতাবরণ বয়ে যায়, তুমি মুস্কে মুস্কে হাসতে লেগেছো, কি ব্যাপার বেটা একবার বলো। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি দোয়া চেয়েছেন, আপনার দোয়ার খাতিরে দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা আমার মায়ের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে, জান্নাতি পোশাক পরেছে, জান্নাতের বিছানা পেয়েছে, জান্নাতের উচ্চাসনে বসে আমি বেটা আমার দিকে তাকিয়ে মুস্কে মুস্কে হাসছে। আমি বেটা মায়ের কবরের শান্তি দেখে, মায়ের কবরের আরাম দেখে, মায়ের কবরের বেহেশতি হালাত দেখে আমিও মায়ের হাসির সঙ্গে হাসিটা মিলিয়ে নিলাম। একটু জোরে বলা যাবে না? শান্তি হয় না? তাহলে আমরা যে দোয়া এসে বসেছি এই হালকা ঠান্ডায় চটে এসে বসেছি, বেকার যাবে বলে মনে হচ্ছে না, বেকার হওয়ার জায়গা নেই। বা তাই নিজেকে ভাবায় তৈরি হও, প্রস্তুতি নাও, এটা চিরস্থায়ী জায়গা নয়, এটা হলো মুসাফির খানা। এসেছো, হ্যাঁ এসেছো, একদিন যেতে হবে, একদিন হবে না? কোন সন্দেহ আছে বলে মনে হচ্ছে? যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। তুমি জগতের বুকে এসেছিলে এমনি করে ধাত্রী মায়েরা মায়ের গর্ভ থেকে যখন বার করে নিয়েছিল, ওই সময় যখন ঝাঁকুনি দিয়েছিল তুমি ট্যাঁ করে কেঁদে উঠেছিলে, আর সবাই বেটা হয়েছে বেটা হয়েছে বলে হেসে উল্লাস আনন্দ করে, ইমাম সাহেব ডেকে এনে দোয়া করে, এমনি করে আজান দেয়, মিষ্টি বিতরণ করে, সবাই খুশিতে বাগে বাও, কিন্তু সেই সময় তুমি রোনা জারি করে যাও। এমনই জীবন করিবে গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করে যাও, তুমি হাসতে হাসতে কবরে চলে যাবে, আর তোমার আত্মীয় স্বজন, নাতিপোতা, বেটা বেটি সবাই তখন কাঁদতে 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 চোখের পানি ফেলে তোমার জন্য দোয়া চাইবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই না? এই জন্য এই দুনিয়া ক্ষণকের জায়গা, আমাদের ঘরে ভাবায় তৈরি হও, প্রস্তুতি নাও, নিজেরা
পাথেয় সংগ্রহ করো। যদি নিজেকে তৈরি করতে হয়, ও নবী প্রেমিকেরা শুনে রেখে দাও বাপ, কোন নিয়ামতের কথা বলবো। নিয়ামত ওয়ালাদের সাথে হও, তা না হলে নিয়ামত পাওয়া যায় না। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহ ওয়ালা হও, আল্লাহ প্রেমিক হও। আল্লাহ ওয়ালা হতে গেলে ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালা সাদিক সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। অপরাধ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষ শুনে রেখে দাও, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার শ্রেণীর বান্দাকে লক্ষ্য করে আমার আল্লাহ জানিয়ে দেয়, এই চার শ্রেণীর বান্দা এরা কারা? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আই নবী সিদ্দিকিন আই তাকিয়্যিম মিন আলি মুহাম্মদ, কুরাইশের বেটা ইমানদার সিদ্দিক। কথা বললেন না, একজন চলে গেছে আর একজন আসবে, কুরাইশ বেটা সিদ্দিক বংশের আওলাদ। ভালো করে মাথায় রাখো। অশুহাদা বদর, খায়বার, খান্দক, হুনায়ন, কারবালা, ইয়াতাকে বিবিদের বিয়ে করে, বাচ্চাদের এতিম করে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, অশুহাদা ওয়াসসালিহিন, যে কোনো বংশের হতে পারে, পীরের হাতে মুরিদ হয়ে তার আদেশ অনুযায়ী নিজেকে পরিশ্রম করেছে, নিজেকে পরিত্যাগ দিয়েছে, অযোগ্যতা বুঝে হানাফির শায়েখ হয়েছে, হানাফির রাসূল মাকামে শায়েখ পৌঁছে দিয়েছে। আমার নবী দেখেছে আমার উম্মতটা তৈরি হয়ে গেছে, হানাফিল্লাহ বাকা মাকামে নবী পৌঁছে দিয়েছে। আমার আল্লাহ পাক ওই বান্দাগুলোকে সালিহিন বলে ডেকেছে। এই চার শ্রেণীর বান্দা এরা কারা? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা আমার পরম প্রিয়, এরা আমার ওলি বান্দা। আমি এদেরকে রফিক বলে আল্লাহ ডেকেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের করণীয় কি? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দরবার থেকে নিয়ামত ওয়ালা হবে, আমার দরবার থেকে রতবা ওয়ালা হবে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের তোমরা অনুসরণ করো, তাহলে তোমরাও নিয়ামত ওয়ালা হয়ে যাবে। আল্লাহুম্মা وعلى آله जाकर कोई तैबा मैं आका को बताए, जाकर कोई तैबा मैं आका को बताए, गुजरे हुए लम्हों के बहुत याद सताए, गुजरे हुए लम्हों के बहुत याद सताए, मत से सबा मुझको कोई ज़ख्म हरे है, मत से सबा मुझको कोई ज़ख्म हरे है, ऐसा न हो फिर
ऐसा ना हो फिर आंसू निकल आए अल्लाहुम्मा वाला আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহর নবী দেখছে, আগে আকীদা ঠিক করো। হাদিস পাকে এসেছে মুস্তাদরাকাতুল হাকিম কিতাবে, রওজায়ে আকদাস, রওজা শরীফ, আল্লাহ পাক দুটো বেহেশতের খানা করেছে দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়। একটা হলো লাখ লাখ টাকা খরচ করে যেতে হয়, তারপর দেখা যায়। আর একটা ২-১০০০ টাকা, ২-৫০০ টাকা বা পয়সা না দিলেও দেখা যায়। একটা হলো মা বাইনা মিম্বার ওয়া রওজা, মসজিদে নববী মিম্বার থেকে আমার নবীর মাজার পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, সবুজ জায়গা, ওই জায়গাটাকে আল্লাহ বেহেশতের বাগান করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজি যায়, যাদের নসিব খুলে যায় ওই জায়গায় ২ রাকাত নামাজ পড়ার সুযোগ হয়ে যায়। যারা বলুন, অনেকে ভিড়ে দাঁড়াতে পারে না, পড়া হয়, তাদের আল্লাহ নসিব খুলে দেয়, যেটা দেখার নসিব হয়, যেটা বেহেশতে দুনিয়ায় বেহেশত। আর একটা যে ওয়াজের মাহফিলে আপনারা বসে আছেন, হয়তো কারোর ১০০০ খরচ হয়েছে, কারোর ১০০০ টাকার গোশ গেছে, ৫০০ টাকার মাছ গেছে, আরো ১০০০ টাকা আনুষঙ্গিক কিনতে হয়েছে, মেয়ে জামাইয়ের বিজনেস নানান রকম আছে না? না কি আমি হিসেব বুঝি বাবা, কারণ দুনিয়াদারি তো আমি একটু বুঝি নাকি। হ্যাঁ, ২-২৫০০ টাকা খরচ হয়েছে, আবার চাঁদা কারো ৫০০ দিতে হয়েছে, কারো ১০০০, কারো ২০০০ হয়েছে, এগুলোও দিতে হয়েছে। আবার খুব ফাঁকি বাজাচ্ছে, ঘুরকে ঘুরকে লাস্টের দিন দোবান বলে হয়তো এখন দেই, হুজুরির হাতে দেবে কি হয়তো দেবে না, এরকম ২-১ আছে, সব রকম থাকে বা। হ্যাঁ, কিন্তু নবীর শানের মাহফিল যখন হয়, মন উজাড় করে যে দিয়ে দেয়, তার জন্য দরজা খুলে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। কথা বলো ভালো করে লাও, যেন আমার কথায় দুঃখ করিও না বাবা, আমি খুব বোঝানোর জন্য আপনাদের ঘরে বলছি। হ্যাঁ, তো মুস্তাদরাকাতুল হাকিম কিতাবে এসেছে, রওজায়ে আকদাস থেকে নবী দেখে তাস্তারি প্লেটের নাই, দেখেন না টেবিলে যখন কাগজ বসানো থাকে, তার ভিতরে যে সব কাগজগুলো দেওয়া থাকে দেখা যায় না? কাঁচের উপর দিয়ে নিচের লেখা দেখতে যেমন অসুবিধা হয় না, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশ্বের মুসলমান ইমানদারের দরুদ শরীফ পড়াটা দেখার জন্য কোনো অসুবিধা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি দেখছেন আমরা নবীর প্রেমে দরুদ পড়ছি, এখন যদি বিড়ি বিড়ি করে ছেড়ে দেই, হ্যাঁ যাই করে দায় সারা গোছর ছাড়ি আই বলো পা বিছকে দেছে, মানে বলো বসা খারাপ, এই তো ঘুম ধরবে, বলো এ বাবাজি ঘুমাচ্ছ নাকি, পা সোজা করলাও, এদিন আমার পা দুটো লগা বানাই গেছে, আসলে বয়স হয়ে গেছে, ছড়ো হচ্ছে না, আর অনেক কোন থেকে হয়েছে, আবার একটু যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তবে ওগুলো আদবের খেলা, একটু ছড়মড় করলে আর কি করা যাবে, কষ্ট না করলে তো ফল পাওয়া যাবে না বাবা, এত করে ভাবতে হবে। আর ওই পা লম্বা ছিল বলে ঘুম ধরে লেছে, ওই আবার ছড় হয়ে গেছে, আর হবে না। যদি অসুবিধা ওই যে গরম গরম রয়েছে, একটা খেয়ে এসো, দেখে এসে বসবি, আবার ঠিক হয়ে যাবে, সব কলাগুলো একটু ছেড়ে ছেড়ে যাবে তুমি। হ্যাঁ, ভালো করে মাথায় লাও যে যিনি বোঝাতে চাইছি, তার নবীর প্রেমে দরুদ পড়ছি, এটা আমার নবীকে আল্লাহ দেখাচ্ছে, কোনো দেখার অসুবিধা হয় না। অপার আয়াত এসেছে তিরমিজি শরীফে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। পৃথিবীর কোণে কোণে প্রান্তে প্রান্তে থেকে নবীর প্রেমিকেরা যখন দরুদ সালাম পড়ে, দয়াময় মেহেরবান আল্লাহ তাআলার ভ্রমণকারী ফেরেশতারা তারা নাম লিস্টি করে, অমুকের বেটা অমুক মহব্বতে পড়েছে, অমুকের বেটা অমুক দায় সারা গোসে পড়েছে,
বলে অমুকের বেটা অমুক, হুজুর বুঝতে পারবে বলে ঠোঁট নেড়েছিল, তা পড়িনি। 3 রকম হালাতটা যখন নবীর দরবারে পৌঁছায়, ভালোবাসা দরুদ পেয়ে নবী মুস্কে মুস্কে হাসে, হামিদুল্লাহ লাহু, আল্লাহর প্রশংসা করে। আমার আল্লাহর প্রশংসা যখন করে, আবার আল্লাহ খুশি হয়ে যে ওই বান্দার দরুদকে কবুল করে নিয়ে গুনাহগুলো maaf করে দেয়। আর নবী যখন দেখে যে আমার উপরে দরুদ পড়লো না, ঠোঁট নেড়ে ছেড়ে দিল, আওয়াজ করলো না, ওই সময় ফাস্তাগফিরুল্লাহ লাহু, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ এত নবীর অলি গৌস কুতুব আবদাল ঘরে ঘরে মান্নি করে ইমাম গিয়েছে, হাফেজ গিয়েছে, আলেম গিয়েছে, এখনো আমার উম্মতটা সিধে হয়নি, আমার প্রেমে দরুদ পড়তে হয় এখনো শিখলো না। তাই আল্লাহ ওই হতভাগাটাকে তুমি হেদায়েত করো। ফেরেশতারা বলে আমিন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই দরুদ পড়ছে, কথা বললেন আমি অনুভব করাচ্ছি। নাসাই শরীফের আয়াতে রয়েছে আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামাতে আকসারহু আলাইহা মিনাস সালাহ, যারা বেশি 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 নবীর প্রেমে ভালোবাসায় দরুদ সালাম পড়ে, রাতের অন্ধকারে পড়ে, দিবালোকে পড়ে, একা পড়ে, নির্জনে পড়ে, আবার প্রকাশ্যে পড়ে, যখনই সুযোগ পায় তখনই নবীর প্রেমে দরুদ পড়ে। আল্লাহ নবীকে ভালোবাসতে বলেছে, তাই সে নবীর ভালোবাসায় দরুদ পড়ে। আল্লাহ নবী বলেন, হে বাবা সাহাবারা, যারা আমার প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়েছে, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামাতে, কিয়ামতের দিন আমার সবথেকে সন্নিকটে করে আমি রাসূল একসাথে তাদের জান্নাতে নিয়ে যাব। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলে। হাজী সাহেবরা যখন নবীর দরবারে যায়, গিয়ে যখন নবীর প্রেমে দরুদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর প্রেমে যখন দরুদ পড়ি, আল্লাহ নবী বলেন, মান যারা কবি ওয়াজাবাত লাহু শাফাতি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী তাদের সালামের জবাব দেয়, নবী খুশি হয়, তাদের জন্য সুদোয়া করে, আল্লাহ তার গুনাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে যখন ইমানদার বান্দা চলে যায়, নবীর প্রেমিক চলে যায়, তার হালাতটাই হয়ে যায় আলাদা। কথা বললে না? 9 দিন কিভাবে কেটে গেল হাজী সাহেবদের, সে নিজেই বুঝতে পারে না। হালাতটা এমন হয়ে যায়, সে আর আসতে চায় না, বাড়ি আসতে চায়, এমন হালাত হয়ে যায়। কথা বললে হাজী সাহেব যখন ঘরে ফিরে সব মানুষ ছুটে যায়, হ্যাঁ হ্যাঁ মোবারকবাদ দেয়, মোবারকবাদ দেয়, হ্যাঁ হাজী সাহেবকে সম্মান দেয়, হ্যাঁ দেখতে যায় যে হাজী সাহেব মাসুম হয়ে এসেছে, হ্যাঁ আমার জীবনের গুনাহ maaf হয়ে যাবে হাজী সাহেবকে দেখতে। তাই কই মুবারক তুম দেতে হো হামে হজ্জ জিয়ারত কি। হাজী সাহেব যখন বাড়ি আসে, তার মোবারকবাদ দিচ্ছে সবাই, হ্যাঁ মারহাবা দিচ্ছে, কিন্তু হাজী সাহেবের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। হাজী সাহেব বলছে, তোমরা আমাকে মোবারকবাদ দিচ্ছ? मुबारक तुम देते हो हमें हज ज़ियारत की, मेरा गम भी तो देखो कि मैं मदीना छोड़ आया हूँ, गुज़रे हुए लम्हों के बहुत याद सताए। अल्लाहुम्मा सल्ले
ও নবী প্রেমিকেরা, মাজাজিল জামানের পাগলেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, মুরব্বিরা, শুনে রেখে দাও, কোন নিয়ামতের কথা বলবো। বুনিয়াতুত তালিবিন কিতাবে এসেছে, গাউসুল আযম মাহবুবে সুবহানী হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি একদল কাফেলা নিয়ে আল্লাহর নবীর মাজারে হাজির সালাম দেয়, কেঁদে কেঁদে সালাম দেয়। এমত সময় দেখতে পাওয়া যায় আহমদী তরিকার শেখ হযরতে আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এসে আল্লাহ নবীর দরবারে সালাম দেয় আর ঝরঝর করে কাঁদে আর পাগলের ন্যায় মার্সিয়া পড়তে থেকে লাগে। ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে আহমদ রাফাই হুজুর আমার আরবি ভাষায় শেরে পড়ে, গাউসুল আজম হুজুর আমার ফলো করে কি বলছে শুনি, কি বলছে শুনি। ওই সময় দেখতে পাওয়া যায় ফি হালাতিল বুদের ওহি কুনতু উরসিলুহা তাকাব্বালা আন্নী ওহিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুবার স্বপ্ন যুগে আপনার সঙ্গে আমার দিদার হয়েছে, বহুবার আপনার সঙ্গে আমি স্বপ্ন যুগে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ আপনার পাগল, আপনার দরবারে হাজির। আল্লাহ নবীর মাজার মোবারক থেকে আওয়াজ ভেসে আসে, হে আমার পাগল আহমদ রে, তোর মনের আশা তামান্নাটা একবার খুলে বল। ওই সময় আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে, হামনুন ইয়ামিনিকা তাকাব্বালা আন্নী ওহিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান হাতটা একবার মাজার মোবারক থেকে বার করে দেন, আপনার ইয়াদে মোবারকে চুম্বন দিয়ে আমার মনের আশা তামান্নাটা মিটিয়ে নেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি বহুবার নবীকে দেখেছে, নবীর দরবারে হাজির। আশিক মাশিকের সম্পর্ক বাপ, এখানে কোনো ফতোয়া চলবে না, চলবে? হ্যাঁ, আশিক মাশিকের সম্পর্ক নবীর দরবারে যে যখন সালাম দিয়ে কামছে, হুজুর আপনার পাগল এসে গেছে, হুজুর আপনার পাগল এসে গেছে। আর নবী থাকতে পারে কি বাবা, তোমার মনের আশা বলো। বলে হুজুর আপনার ডান হাতটা একবার বার করে দেন, আমি জীবদ্দশা একবার তোমার হাতে আমি ঠোঁট দিয়ে জান্নাতি হাতে একবার ঠোঁট দিয়ে চুমা দেব। জোরে বলবো। হ্যাঁ, গাউসুল আজম হুজুর দেখছে, হাজার হাজার মানুষ দেখছে। হ্যাঁ, আল্লাহর ওলি যখন আবদার করেছে, আল্লাহর নবীর মাজার মোবারকটা ফেটে গেছে। জোরে বলবো সুবহানাল্লাহ। ও নবী বলেন, আল্লাহ নবী আদি মুবারকটা কবর থেকে বেরিয়ে পড়ল। অমনি সময় আহমদ রাফাই হুজুর আমার নবীর মাজারে শুয়ে পড়লেন। গড়িয়ে 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 হাত মোবারক খানা ধরে নিলেন। এই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি চোখের পানি গড়িয়ে যায়, এই ঠোঁট দিয়ে গোনামাখা ঠোঁট দিয়ে আল্লাহ নবীর জান্নাতি হাতে নূরের হাতে টস টস করে চুমা দিয়ে তাকবীর দিয়ে উঠে দাঁড়িয়ে যায়, উঠে দাঁড়িয়ে যায়। সবার দ্বারা সম্ভব? দুটো জিনিস এখানে কাজ করে, একটা হলো রাসূলের প্রেমিককে রাসূল দেখা, দুই নম্বর আল্লাহর নবী কবরে মুর্দা নয় বা কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছে? যদি আল্লাহকে পেতে হয়, আমার আল্লাহ জানিয়েছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কি বলেছেন? কুল ইন কুনতু, হে নবী আপনি বলে দেন, আল্লাহ তো স্বয়ং বলতে পারেন যে তোমরা রাসূলকে ভালোবাসো, আল্লাহ পেয়ে যাবে। তা বলুন, হে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসো। আল্লাহ চেনাচ্ছে। দেখো আমি ডাইরেক্ট বললে অত গুরুত্ব দেবে না, নবীর প্রেমিক কারা তারা দেখে নেবে। আল্লাহ বলছেন নবী আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবী আমাকে ভালোবাসো। জোরে বলো। কি হবে এফেক্টটা? কি হবে এফেক্টটা? হবে তোমাদের জীবনের গুনাহ maaf হয়ে যাবে। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব। আর কি করব? আল্লাহু
আল্লাহু গফুরুর রহিম। আমার সিফাত তোমরা জানো না, আমার গুণাবলী তোমরা জানো না, তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী আমার ঘরে আছেন, হাজা আলী ওয়া ফাতেমা ওয়া ইবনাহুমা। হযরত আলী এলেন, ফাতেমা এলেন, হাসান এলেন, হোসেন এলেন। ওয়া খাজা যারা দামে কাছাইন নবী আমার মোটা চাদর দিয়ে, মোটা চাদর দিয়ে এক চাদরের ভিতরে কাকে? হযরত আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে এক চাদরের ভিতরে নিয়ে নিয়েছে। মুস্কে মুস্কে হাসছে কে? নবী হাসছে।